আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন আলী। টেকনিক লার্ন ইজি ম্যাথের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আবারও আমি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকের পর্ব 3 নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি পর্ব 2 নিয়ে আলোচনা করেছিলাম। পর্ব 2 এর যে অঙ্কগুলো ছিল সেগুলো হচ্ছে 1 নম্বর অঙ্ক, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সেখানে আমি ক, খ, গ, ঘ 4টা অঙ্ক আমি সমাধান করেছিলাম। তো আজকে আবার আমি 4টি অঙ্ক সমাধান করাবো। 1 নম্বর অঙ্কের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, ও নম্বর, চ নম্বর, ছ নম্বর, বর্গ জ নম্বর, এই 4টি অঙ্ক আজকে আমি সমাধান করাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিও দেখবা, তাহলে তোমাদের অঙ্ক করতে খুব সহজ হবে। তো দেখো, 1 ও নম্বর সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, দেওয়া আছে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ। তো দেখো, ইকুয়াল 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কয়ার। তো এর বর্গ বলতে আমরা জানি হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, কি জানি বলো তো? এর বর্গ বলতে জানি হোল স্কয়ার। তো দেখো, 3b মাইনাস 5c, এখানে এই দুইটা পদ আলাদা করে নেব, মাইনাস 2a পাওয়ার হচ্ছে হোল স্কয়ার। তো দেখো কেন নিলাম, এই দুইটা পদ মিলে একটা ভ্যালু a, আর এই পদ হচ্ছে একটা ভ্যালু b। তো দেখো, আমরা এখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পেয়ে গেছি, ঠিক আছে? তো দেখো, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি বলো তো? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো, a স্কয়ার বলতে আমরা জানি যে 3b মাইনাস 5c হোল স্কয়ার, এটা হচ্ছে স্কয়ার। দেখো, এটা হচ্ছে স্কয়ার। তো মাইনাস সূত্রে 2 এর মাইনাস 2 দেব, 2 দিয়ে দিলাম। a আছে, তার মানে 3b মাইনাস 5c এর a, 3b মাইনাস 5c এটা হচ্ছে a। এখানে b আছে, তো 2a, এটা b আকারে আছে। প্লাস আছে, প্লাস দেব আমরা। দেখো, b স্কয়ার বলতে 2a হোল স্কয়ার, 2a হোল স্কয়ার। তো দেখো, এটা a, এটা সূত্রে 2, এটা হচ্ছে a, এটা b, এটা হচ্ছে b স্কয়ার। তো এটা স্কয়ার, এর সূত্রে হচ্ছে 2, দেখো 2ab, এর প্লাস হচ্ছে b স্কয়ার, ঠিক আছে? তো দেখো, আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কটি করতে পারছি। দেখো, তো আবার যেহেতু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র লিখেছি। দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন দেখো, এখন এখানে আমরা পাচ্ছি, দেখো আবার আমরা এটাকে আবার a, এটা হচ্ছে b, এটা আবার বর্গ হয়ে আছে, কারণ a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়ে আছে। দেখো, তো আমরা a স্কয়ার বলতে 3b হোল স্কয়ার লিখব, 3b হোল স্কয়ার। তো মাইনাস, দেখো সূত্রে 2 দিয়ে দিলাম, গুণন a দেব 3b, তারপরে b দেব হচ্ছে 5c, প্লাস দেব হচ্ছে b স্কয়ার বলতে 5c হোল স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা আবার a, এটা আবার b ধরে নিয়েছি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আবার, তাহলে এইটুকু এই ভ্যালুগুলো দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এর পাশে আসে, দেখো মাইনাস দিছি, মাইনাস। তো এখানে আমরা গুণ করে দেবো, সেটা কি দেখো, 3 দুগুণ 6, 6 দুগুণ 12। তো এখানে লিখবো 12, এখানে b আছে একটা, b লিখবো, a আছে একটা, a লিখবো, তাহলে ab সাজায় লেখো। তো এখন দেখো, 2 দিয়ে 5 এ গুণ, 5 দুগুণ 10, মাইনাস মাইনাসে প্লাস, আবার এখানে 2 আছে, তাহলে দেখো 5 দুগুণ 10, 10 দুগুণ 20, তাহলে এখানে 20 লিখবো। এখানে a আছে,
আর এর পাশে কি আছে সি আছে। তো প্লাস আছে দেখো 2 এর উপর হোল স্কয়ার বলতে জানি হচ্ছে 4, 2 2 4, এর উপর হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার। তো দেখো এখানে 3 এর উপর হোল স্কয়ার বলতে আমরা কি বুঝি, দুইটা 3 3 3 9, b এর উপর হোল স্কয়ার মানে b স্কয়ার মাইনাস দেখো 3 2 6 5 6 30, 30, তাহলে b আছে একটা c আছে একটা, তাহলে b আর c লিখবো প্লাস 5 এর উপর হোল স্কয়ার মানে 25 আর c এর উপর হোল স্কয়ার c স্কয়ার মাইনাস দেখো 12 ab প্লাস 20 ac প্লাস 4 a স্কয়ার। তো এটাই ছিল অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদের 6 নম্বর অঙ্কের সমাধান করাবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 6 নম্বর ax by cz এর বর্গ ইকুয়াল ax by cz হোল স্কয়ার। এর বর্গ বলতে জানি হচ্ছে হোল স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো ax by এটা আলাদা করে নেব, এখানে cz আর হোল স্কয়ার। তো দেখো আমরা এখানে আবার এই ভ্যালুটা a নেব, এই ভ্যালুটা হচ্ছে b নেব, তাহলে a b হোল স্কয়ার সূত্র পাচ্ছি। তো a b হোল স্কয়ার সূত্র কি বলো তো শিক্ষার্থীরা, a স্কয়ার, a স্কয়ার বলতে ax b হোল স্কয়ার, তাহলে ax by এটা হচ্ছে a স্কয়ার। দেখো এটা হচ্ছে a স্কয়ার মাইনাস সূত্রে 2 দেখো, তারপরে a বলতে ax by, তো এটা হচ্ছে a, তো গুণন হচ্ছে b, তার মানে cz, এটা হচ্ছে b, তো প্লাস হচ্ছে b স্কয়ার, তার মানে cz স্কয়ার, তো এটা হচ্ছে b স্কয়ার। তো দেখো এই 2 হচ্ছে 2, তো দেখো a b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি a b হোল স্কয়ার সূত্র লিখে দিয়েছি। তো দেখো a b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার বলতে ax by আর সূত্রে 2, তারপরে a বলতে হচ্ছে ax by আর b বলতে cz আর b স্কয়ার বলতে cz হোল স্কয়ার। তো দেখো আমরা আবার এই ভ্যালুটা আবার টোটালি a b হোল স্কয়ার সূত্র পাচ্ছি। দেখো তো আমরা এখন কি করব বলো তো, এটা a ধরে নেব, এই ভ্যালুটা b ধরে নেব, তাহলে আবারও a b হোল স্কয়ার অর্থাৎ বর্গ পেয়েছি। দেখো তো তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2a মানে ax আর b বলতে হচ্ছে by প্লাস হচ্ছে by হোল স্কয়ার। তো দেখো a b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে মাইনাস দেব 2ax cz, তো দেখো 2 দিয়ে আবার b কে গুণ করব, 2by cz মাইনাস মাইনাসে প্লাস 2bc 2 দিয়ে b কে গুণ করব, 2by cz, তার মানে bcy z প্লাস দেখো c এর উপর হোল স্কয়ার মানে c স্কয়ার, z এর উপর হোল স্কয়ার মানে z স্কয়ার। তো দেখো এখানে a এর উপর হোল স্কয়ার মানে a স্কয়ার, x এর উপর হোল স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 2 দিলাম, তাহলে এখানে দেখো টোটাল আকারে গুণ আছে, এখানে গুণ করে দাও। তো এখানে পাচ্ছি দেখো ax by প্লাস b এর উপর হোল স্কয়ার মানে b স্কয়ার, y এর উপর হোল স্কয়ার মানে y স্কয়ার মাইনাস 2axcz প্লাস 2bcyz প্লাস c স্কয়ার z স্কয়ার, এটাই অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো। এখন আমি তোমাদের 6 নম্বর অঙ্কের সমাধান করাবো।
এখন তোমাদের আগে 6 নম্বর অঙ্কের সমাধান করাবো। দেখো 6 নম্বর দেওয়া আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ। टू ए प्लस 3x माइनस 2y माइनस 5z होल स्क्वायर এর বর্গ বলতে জানি হোল স্কয়ার। তো দেখো 2a প্লাস 3x মাইনাস 2y প্লাস 5z और হোল স্কয়ার। তো দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি বলো তো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, ঠিক আছে? তো a স্কয়ার বলতে দেখো 2a প্লাস 3x এটা হচ্ছে স্কয়ার মাইনাস সূত্রে 2a লেখো 2a প্লাস 3x b বলতে জানি হচ্ছে এটা 2y 5z প্লাস b স্কয়ার বলতে 2y প্লাস 5z হোল স্কয়ার। তো দেখো a স্কয়ার সূত্রে 2 a বলতে 2a প্লাস 3x b বলতে 2y প্লাস 5z b স্কয়ার বলতে 2y প্লাস 5z হোল স্কয়ার। তো দেখো আমরা এখানে পেয়েছি স্কয়ার মাইনাস সূত্রে 2 এটা a এটা b এটা প্লাস এটা হচ্ছে b স্কয়ার। তোমরা এখন দেখো এর সাথে মিল পেয়েছো, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা এখন এটা কিন্তু আবার বর্গ হয়ে আছে, a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে আছে, এটাও কিন্তু a প্লাস b হোল স্কয়ার সূত্র হিসেবে আছে। তো এখন দেখো আমরা এটা বর্গ করব। তো এটা বর্গ করলে কি পাই দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র জানি a স্কয়ার প্লাস সূত্রে 2 তারপরে a বলতে 2a b বলতে হচ্ছে 3x প্লাস হচ্ছে 3x হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্রে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2 লিখবো। তো দেখো এখানে মাইনাস 2, তো তোমরা এখানে গুণ করতে পারো, সেটা হচ্ছে দেখো 2 দিয়ে 2y গুণ করো, 2a দিয়ে 2y কে গুণ করলে পাবো হচ্ছে কি পাবো বলো তো? 2 2 4 অর্থাৎ 4ay। আবার 2a দিয়ে 5z কে গুণ করো, 5 2 10 az। আবার প্লাস 3 দিয়ে 2 কে গুণ করো, প্লাস পাবো হচ্ছে 3 2 6 xy। 3 দিয়ে আবার 5 যেতে 3 5 15 পাবো, তাহলে 15 3 5 15 xz পাবো। তো প্লাস দেখো এটা আবার বর্গ করো, বর্গ করলে পাবো a প্লাস b হোল স্কয়ার সূত্র স্কয়ার মানে 2y হোল স্কয়ার প্লাস সূত্রে 2y তারপরে b বলতে 5z প্লাস 5z স্কয়ার, ঠিক আছে? তো এখন দেখো এখানে 2 এর উপর হোল স্কয়ার মানে 4 আর a স্কয়ার প্লাস এই ভ্যালুগুলো দেখো গুণ করে দাও, এই ভ্যালুগুলো তোমরা গুণ করে দাও। তাহলে এখানে গুণ করলে পাবো 2 2 4 3 4 12 a আছে একটা x আছে একবার, তো দেখো x দিয়ে দিলাম প্লাস 3 এর উপর হোল স্কয়ার বলতে 9 a x এর উপর হোল স্কয়ার x স্কয়ার মাইনাস 2। এখন এই 2 দিয়ে কি করবো জানো? এই 2 দিয়ে 4 2 8 মাইনাস 8 ay প্লাস মাইনাসে আবার মাইনাস 2 দিয়ে 10 10 2 20
এ জেড 2 দিয়ে আবার 6 দুগুণে 12 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 12 এক্স এক্স হয় 2 দিয়ে আবার 15 দুগুণে 30 প্লাস প্লাস মাইনাসে মাইনাস 15 দুগুণে 30 এক্স জেড প্লাস আছে প্লাস দাও, তো 2 এর উপর হোল স্কয়ার মানে হচ্ছে 4 ওয়াই স্কয়ার প্লাস এই ভ্যালুগুলো আবার গুণ করে দেখো, গুণ করলে পাচ্ছি 2 দুগুণে 4 4 পাশে 20, এখানে ওয়াই আছে একটা ওয়াই দিলাম, জেড আছে একটা জেড দিলাম, প্লাস দেখো 5 এর উপর হোল স্কয়ার মানে 25 আর জেড এর হোল স্কয়ার মানে জেড স্কয়ার। তো এটাই ছিল অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদের বর্গ জ নাম্বার অঙ্কের সমাধান করাবো। এখন আমি তোমাদের বর্গ জ নাম্বার অঙ্কের সমাধান করাবো। দেখো বর্গ জ নাম্বার 1007 এর বর্গ অর্থাৎ 1007 এর বর্গ। তো বর্গ বলতে জানি হোল স্কয়ার, তো আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। তো দেখো যেহেতু 1000 এর থেকে বেশি আসে, বেশি তাহলে আমরা প্লাস করব। 1000 প্লাস 7 যদি যোগ করি তাহলে 1007 থাকে হোল স্কয়ার। তো দেখো এটা আমরা এখন a ধরে নিব, এটা a, এটা হচ্ছে b। তো আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র বানাবো। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তো a স্কয়ার বলতে জানি দেখো 1000 হোল স্কয়ার প্লাস সূত্রে 2, a বলতে 1000, b বলতে হচ্ছে 7 প্লাস b স্কয়ার বলতে হচ্ছে 7 হোল স্কয়ার। তো 1000 দিয়ে 1000 গুণ দিলে আমরা কি পাবো বলো তো শিক্ষার্থীরা? 1000 দিয়ে গুণ দিলে পাবো দেখো 1000 যদি গুণ দিই, তো তোমরা ক্যালকুলেটরে তুলবা, ক্যালকুলেটর তোলার পর দেখবা যে কত আসে। 1000 দিয়ে 1000 গুণ করবা তোমরা, 1000 দিয়ে 1000 গুণ করবা, ঠিক আছে? তাহলে গুণ করলে কত পাওয়া যাবে বলো? দেখো 0 0 0 0 0, তারপরে 0 0 0 0 0 0 0 0, তারপরে 0 0 0 1। তো শিক্ষার্থী 1000 1000 গুণ করলে কত হবে বলো তো? 1 লেগে কয়টা শূন্য হবে দেখো, গুণ তোমার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবা 1 2 3 4 5 6 ও 2000 7 দুগুণে 14000 প্লাস 7 7 49। তো এখন যোগ করো 9 কে 9, 4 কে 4, দেখো 0 0 4 4 1 1। তো কেউ আছে দেখো তো কোনো সংখ্যা নাই, তাহলে এখানে 10। এটাই ছিল অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আবার দেখো 1007 এর বর্গ, তো বর্গ বলতে জানি হোল স্কয়ার। তো 1000 প্লাস 7 নিলে যোগ করলে 1007 পাওয়া যায়, তাহলে এটা a, এটা হচ্ছে b ধরে নিলাম। তো a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো 1000 1000 গুণ করলে পাওয়া দেখো একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 10 লক্ষ 10 লক্ষ 1000 দিয়ে 1000 গুণ করলে 10 লক্ষ পাওয়া যায়, প্লাস 2 দিয়ে 1000 গুণ 2000, 2007 দিয়ে গুণ করলে 14000 আর 7 সাথে 49। তাহলে টোটাল গুলো যোগ করলে আমরা পাচ্ছি এত রেজাল্ট। তো এটাই ছিল আজকের
অ্যান্সার। আমি তোমাদের মাঝে আবারও পর্ব 3 নিয়ে হাজির হলাম। তো দেখো শ্রেণীর নবম দশম বিষয় গণিত অনুসরণী 3.1 পর্ব 3 1 নম্বর অঙ্ক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, পর্ব 2 নিয়ে আলোচনা করেছিলাম, সেই ভিডিওগুলিতে আমার যে ভিডিও দিয়েছি সমাধান করিয়েছি সেটা হলো ক নাম্বার, খ নাম্বার, অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা বর্গজ নাম্বার অঙ্কের সমাধান নির্ণয় করাবো। দেখো বর্গজ নাম্বার সমাধান 1000 কত 1007 এর বর্গ। তো প্রিয় শিক্ষার্থীরা এর বর্গ বলতে জানি হোল স্কয়ার। তো 1007 হোল স্কয়ার। তো দেখো আমরা একটা পদ বসাই দেব যেটা যোগ করলে 1007 মিলবে। তো দেখো 1000 যোগ 7 এই টোটাল যোগ করলে 1007 থাকবে এবং যোগ করলে আমরা একটা বর্গ পেয়ে গেলাম, তাই না? কিভাবে বর্গ পেয়ে গেলাম দেখো, এটা এ ধরে নেব, এটা বি, তাহলে a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র তৈরি করে নিলাম, তাই না? তো এখন দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি তোমরা বলো তো? a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। a স্কয়ার বলতে 1000 হোল স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস সূত্রে 2, a বলতে 1000, b বলতে হচ্ছে 7 আর b প্লাস হচ্ছে b স্কয়ার বলতে 7 হোল স্কয়ার। তো দেখো a স্কয়ার 2, এখানে 2, এখানে a, তার মানে 1000, আর b বলতে 7, b স্কয়ার বলতে 7 স্কয়ার। তো আমরা দেখো তো আমরা এখানে সূত্র পেয়ে গেছি। দেখো a স্কয়ার প্লাস 2, এটা a, এটা b, এটা হচ্ছে b স্কয়ার। তো দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো 1000 দিয়ে গুণ করলে তাহলে কত হবে? 1 লিখবো, শূন্য আছে 3টা, তাহলে হোল স্কয়ার মানে তো 6টা শূন্য আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 প্লাস দেখো 2 দিয়ে 1000 গুণ করলে 2000, 2000 7 দিয়ে গুণ করলে 7 গুণ 14000 প্লাস এখানে 7 7 49। তোমরা এখন কি করো? টোটাল যোগ করো, 9 দিয়ে 0 যোগ করলে 9 কে 9, 4 দেখো 4 কে 4, এখানে 0 0, তো দেখো 4 আছে 4, তো 1 আছে এখানে 1, তো বাকি থেকে 1 0, এটা অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকে আমার ভিডিও। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে পাঠিয়ে দেবা এবং কমেন্ট করে জানিয়ে দেবা আমি তোমাদের ম্যাথ কেমন করেছি। তো এই ছিল আজকের ভিডিও, আমি এখন বিদায় নিচ্ছি, বাই বাই।